আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা, প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড। জুলুম না করা আওয়ামী লীগ কর্মীরা বিএনপির সদস্য হতে পারবেন বলেছেন আমির খসরু মাহমুদ। এবং খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরি ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৩, আহত ৬। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিজ বসির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাবো। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেয়া হয়েছে বাকি ৩ আসামিকে। এ রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসিয়ার স্বজন ও এলাকাবাসী। মাগুরা থেকে সুজন মাহমুদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল 8:30টার দিকে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 4 আসামিকে কারাগার থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয়। সকাল 9:30টায় আলোচিত মামলাটির রায় ঘোষণা করেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানার রায় দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় বাকি 3 আসামি, আসিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা রোকেয়া বেগমকে। রায়ের তথ্য বিস্তারিত সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত বিশেষ কৌঁসুলি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজি। আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্তক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। রায়ে ক্ষোভ প্রকাশ করেন আসিয়ার স্বজনরা। তাদের দাবি খালাস পাওয়া আসামিরা ধর্ষণ ও হত্যায় সহযোগিতা করেছেন। আসামি ছিল সহযোগিতা করেছে, আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মারে মুখ আটকায় রাখছে, তাহলে কিভাবে একেবারে খালাস পেয়ে গেল? 3 জন যে অভিযুক্ত আসামি ছিল তাদেরকে যে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এই খালাসে আসলে কতটুকু ন্যায় সম্পূর্ণভাবে খালাস করা হয়েছে এটা আসলে আমার জানার বাইরে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান আসামির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল রিপোর্ট ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। বাকি 3 জন আসামির রায়ে আসিয়ার মা সহ আমরা আইনজীবী, বাকি সাধারণ জনতা কেউ সন্তুষ্ট না। এই ধরনের রায়ে আমরা কেউ সন্তুষ্ট না। এই ধরনের আসামিদের আমরা সাজা চেয়েছিলাম। গত 6 মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার 8 বছরের আসিয়া তার বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। 7 দিন পর 13 মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সময়ে আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি তারা চাইলে দলের সদস্য হতে পারবেন। দুপুরে চট্টগ্রামের কাজের দেউরিতে দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের হতে বাধা নাই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। বেলা 11:15টার দিকে উপজেলার গোলনা এলাকায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন কয়রা উপজেলার একটি মসজিদের ইমাম হাফেজ মইনুল ইসলাম, তার সঙ্গী আব্দুর রশিদ ও মাহিন্দ্রার চালক রফিকুল ইসলাম। নিহতদের বাড়ি কয়রা উপজেলায়। ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজামাল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত 7 জনকে হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জন মারা যান। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দর্শক, দেশের খবরে নিচ্ছি বিরতির পর আরও যা থাকছে।
গাজীপুরে কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ এবং বাজারে সোনারগাঁওয়ের লিচু এবছর বাম্পার ফলন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। ঈদের আগে বকেয়া বেতন পরিশোধ, শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি ও রাজস্ব খাতভুক্ত করা সহ 5 দাবিতে দেশের কয়েকটি জেলায় মানববন্ধন ও সমাবেশ করেছেন ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে জেলার ইসলামিক ফাউন্ডেশনের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। বক্তারা বলেন, তাদের 5 দফা দাবি না মানা হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। নড়াইলে মানববন্ধন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এছাড়া যশোর, নীলফামারী, শেরপুর, পিরোজপুর, ময়মনসিংহ এবং নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন, সমাবেশ ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন জেলার ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। গাজীপুরের নওজোর এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট নামে একটি তৈরি পোশাক কারখানায় সরবরাহ লাইনের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সকালে কারখানার প্রায় 4000 কর্মী কাজে যোগ দেওয়ার পর অনেকেই ট্যাপ থেকে পানি পান করেন। আধা ঘন্টা পর একে একে কর্মীরা অসুস্থ হতে থাকলে তাদের হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। অসুস্থদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, সিরাজুল হক জেনারেল হাসপাতাল, নাওজোরের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অসুস্থরা জানান, পানি পান করার পর বমি বমি ভাব, মাথা ঘোরা ও পেটে ব্যথা অনুভূত হয়। চিকিৎসকরা জানান, অসুস্থদের বেশিরভাগই চিকিৎসার পর অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বাকিরাও শঙ্কামুক্ত। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ে বাম্পার ফলন হয়েছে লিচুর। আবহাওয়া অনুকূলে থাকায় গেল কয়েক বছরের তুলনায় এবছর ফলন হয়েছে প্রায় দ্বিগুণ। এবার প্রায় 7 কোটি টাকার লিচু বিক্রি আশা বাগানীদের। নারায়ণগঞ্জ থেকে হাসান মজুমদার বাবলুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভৌগোলিক কারণে সবার আগে বাজারে আসে সোনারগাঁওয়ের লিচু। এখন বাগানে বাগানে চলছে বাজারে লিচু পাঠানোর তোড়জোড়। সোনারগাঁওয়ের বাগানে পাতি, কদমি ও চায়না 3 জাতের লিচু বেশি ফলে। চাষি ও বাগানীরা বলছেন, গেল 5 বছরে লিচুর ফলন তেমন ভালো না হলেও এবার ফলন হয়েছে প্রত্যাশা মতো। একটা বৃষ্টির কারণে আল্লাহ যেমন আমাকে দিকে চাইছে আর কি, কথা বলছে না, নাহলে আরো ভালো দিত। যদি আরেকটা বৃষ্টি পাইতাম, আল্লাহ যদি দিত তাহলে আরো ভালো পাইতাম। তো বছর তো মনে করেন 400 টাকা, 350 টাকা, এবার 500 টাকা সব ব্যস্ত। সোনারগাঁর লিচুর চাহিদা বেশি কি, সোনারগাঁর লিচু বিচি ছোট, সাইজে বড় হয়, বুঝছেন, খাওয়া সুস্বাদু। আমরা 2-4-5 বছরের ভিতরে খুবই লোকসান খাইছি। এবারকার লিচুতে খুবই একটা ভালো, অনেক লিচু আসছে, লিচুতে কোনো পোকা নাই। তারপরে আমরা ব্যবসায়িকরা খুবই ভালো দাম পাইতেছি। উপজেলা কৃষি দপ্তরের তথ্য, এ উপজেলায় এবার 110 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 5 হেক্টর বেশি। এবার প্রায় 20 মেট্রিক টন লিচু বেশি ফলবে বলে আশা। সোনারগাঁও উপজেলায় মোট 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট 85টি গ্রামে 282টির মতো আমাদের বাগান রয়েছে। এবার আগাম হওয়াতে কৃষকরা দাম পাচ্ছে এবং আমরা ধারণা করতেছি এবার 6 থেকে 7 কোটি টাকার একটি সোনারগাঁও লিচুর একটি বাজার তৈরি হবে। কথিত রয়েছে, এদেশে পর্তুগিজদের আগমনের পর সোনারগাঁওয়ে লিচুর আবাদ শুরু হয়, যার সুখ্যাতি ছড়িয়ে পড়ে সারা দেশে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের সময় হলো আর একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন দেশের খবর। কোরবানির ঈদকে সামনে রেখে নাটোরে চাহিদার প্রায় দ্বিগুণ কোরবানির পশু লালন পালন করছেন খামারিরা। জেলার চাহিদা মিটিয়েও প্রায় 2.5 লাখ কোরবানির পশু দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হবে, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। সোহেল রানার ক্যামেরায় নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ, আর এই উপলক্ষকে সামনে রেখে প্রস্তুত নাটোরের খামারি ও ব্যবসায়ীরা। গুরুদাসপুর, বড়াইগ্রাম ও নাটোর সদর সহ বিভিন্ন স্থানে এবার 5 লক্ষাধিক গরু পালন করা হয়েছে। জেলার 2,75,000 পশুর চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করবেন খামারিরা। তবে এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় লাভ কম হবার শঙ্কাও রয়েছে তাদের মনে। গত বছর যে একটা গরুর পিছনে খরচ হয়েছে, এবছর গরুর পিছনে অনেক টাকা খরচ বেশি, কিন্তু সেই হিসাবে আমাদের গরুর দাম গত বছরের চেয়ে পার পিসে অন্তত 1 লাখ 1.5 লাখ টাকা করে কম বলতেছে। মাংসের দামের তুলনায় খাবারের দাম অনেক বেশি, তাই আমরা এবার কম গরু তুলছি। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায়, এ জেলার খামারিরা প্রাকৃতিক খাবার খাইয়ে তাদের গবাদি পশুগুলো পালন করেন, তাই নাটোরের গরুর চাহিদা রয়েছে সারা দেশেই। সবকিছুই দেশি খাবার দিয়ে আমরা গরুগুলো লালন পালন করে থাকি, বা এই কারণে আমাদের কাস্টমার বেশি। এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোর জেলায় 5 লক্ষাধিক গরু, ছাগল বা গবাদি পশু প্রস্তুত রয়েছে, যা গতবারের তুলনায় প্রায় 25 থেকে 26,000 বেশি। কোনো ভেজাল জাতীয় কোনো খাবার খাওয়ায় না, যার কারণে এটার এই পশুর সমাদ গোটা বাংলাদেশে মানে সমাদৃত। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব সংবাদ, তবে তার আগে আকিস বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরো একবার। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা, প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড। জুলুম না করা আওয়ামী লীগ কর্মীরা বিএনপির সদস্য হতে পারবেন, বললেন আমির খসরু মাহমুদ। খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরি ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত 3, আহত 6। গাজীপুরে কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ। এবং বাজারে সোনারগাঁও লিচু এবছর বাম্পার ফলন। এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।